হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি ভালো নেই, কারণ হলো আমার এই দেখো চ্যানেলটা মনিটাইজার হয়ে গিয়েছিলো দুবার। কি কারণে, কি ভুলের জন্য হচ্ছে সেটা আমি জানি না। সেই জন্য আমার মন মেজাজ ভীষণ খারাপ। তোমরা যেন আমার মতন এরকম ভুল করো না, সেই জন্য তোমাদেরকে ভিডিওটা শেয়ার করলাম। তোমরা দেখো। পাঠানো এসব আর বন্ধুরা, তোমরা তো জানো এমনিতে শরীর খারাপ হলে তারপরে তাতে ভিডিও বানাই। হ্যাঁ, ভিডিও বানাই জন্য তোমাদেরকে বলি ভিডিও বানাই বলে অনেক মানুষে বলে যে ভিডিও বানানো খারাপ। সত্যি তোমাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, আজকে বললাম ভিডিও বানানো কি সত্যি খারাপ? তোমরা যদি খারাপ হয় তাহলে কমেন্ট করে জানিও। আর আমি জানি না কতদিন ভিডিও বানাতে পারবো, কেন মানুষের কথা শুনে আর ইচ্ছা করে না যে ভিডিও বানাই। সত্যি আমি তো নিজে বুঝতে পারলাম না যে দেশে মানে দুনিয়ায় সবাই ভিডিও বানাচ্ছে কিছু নয়, কিন্তু তাদের মনে হয় সবাই সাপোর্ট করে। তাদের বাড়ির লোক যদি সাপোর্ট না করে তাহলে কে করবে বলো? আর তোমাদের দাদাভাই তো ফুল সাপোর্ট করে, কিন্তু লোককে মানে যে জানো তো আশেপাশে থাকে সবসময় কার নিন্দে কুচ্ছু খাবে, সেরকম ভিডিও বানানোতে ধরো কোনো শখ থাকে ভিডিও বানানোর, নিজে পায়ে যতদিন না দাঁড়ায় কেউ ততদিন তো মানে তার ইচ্ছাগুলো পূরণও করতে পারে না, তাই না? সবাই চায় আমি নিজের পায়ে দাঁড়াই, কিন্তু ভাগ্য সবটাই ভুলে। আমার দেখো কেন ভাগ্যটা কেমন দুবার মনিটাইজার হয়ে গেল, তারপরে দেখো আবার মনিটাইজারটা অফ হয়ে গেছে, ফের আবার দুবার বন্ধ বাদে আবার এই দেখো চালু হয়েছে। জানি না আর কোনো দিন আমার ভিডিও ভাইরাল হবে কি হবে জানি না গো। চেষ্টা তো করে যাচ্ছি, কিন্তু চেষ্টা সফল কোনোদিনও হতে পারছি না। সফল হতে গেলে মানে মানুষের কথা শুনছি, কেন ধরো অনেকবার শুনি, তখন থেকে আমি ভিডিও বানাচ্ছি তখন থেকে শুনি, কিন্তু আমাদের দাদা ভাই বলে যে তুমি আগে নিজে কিছু হও, নিজে বানাও, তখন মানুষকে বলবে। কিন্তু জানি না আমার ভাগ্যটা যে সত্যি আমি কোনোদিন ওই জায়গায় পৌঁছাতে পারবো কি পারবো না। সারা জীবন মানুষের মানে কথাগুলো শুনেই যেতে হবে। সত্যি আমার ভাগ্যটা এত খারাপ, আমি কোনোদিনও ভাবতে পারি নাই। মেয়ে হয়ে জন্ম নেওয়াটা কি খারাপ সেটা আমি জানতাম না। খারাপ বলতে মানুষের কথা শুনেই মনে হচ্ছে, আমি জানি না কোনোদিনও আমি যে কাজে নেমেছি সে কাজে সত্যি সফল হতে পারবো। তোমরা আমার পাশে থেকো, সাপোর্ট করলে আমি হতে পারবো, কিন্তু তোমরা যদি সাপোর্ট না করো কী করে হবো বলো? সব তো ভগবানের উপর না, নিজেকেও করতে হবে, কিন্তু নিজে চেষ্টা করছি, কিন্তু কী করে যে বুঝতে পারছি না কি হয়ে যাচ্ছে। মানে সবসময় মন খারাপ, আর একদম তোমার ভালোই লাগছে না কিছু আজ। বন্ধুরা, সরল মানুষের কোনো তো দাম নেই, গরিব মধ্যবিত্ত মানুষের তাদের তো বলার কোনো মানে মুখ থাকে না। আর যে কোনো মানুষে পরের নিন্দা পরের চর্চা করতে খুবই ভালোবাসে। আর আমার এই দেখো ভিডিও বানায়, ভিডিওটা এত কষ্ট করে এত মেহনত করে বানালাম, তারপরে এই দেখো এরকম ভাবতে পারি না কখনো হয়ে যাবে। মনিটাইজার হওয়ার বাদেও কি ভুলে কি কারণে জন্য হচ্ছে সেটা তো আমি তোমাদের কাছে জানি না, বলতেও পারলাম না। তোমরা এরকম প্লিজ ভিডিওটা দেখো পুরোটা, তাহলে বুঝতে পারবে এরকম ভুল যেন করো না। বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখো আর আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর আমার তো আগে মানে ভিডিও বানাতে খুবই ভালো লাগতো, এখন জানি না মানুষের কথা মানে শুনে আর ভিডিও বানাতে ইচ্ছে করে না। তাতে আবার এই শরীর খারাপ নিয়ে বুঝতে পারছো ফোড়া হয়েছে কত মোটা একটা, দেখো আর এত যন্ত্রণা করছে ফোড়াটা। জানি না এই যে মানুষের মুখ কবে বন্ধ হবে যে কবে, কিন্তু তাদের সবাই তো ধর দুনিয়ায় শুধু আমি একটা ভিডিও বানাই না, সবাই বানায়, পুরো দুনিয়াতে সবাই বানাইছে, সবাই ভাইরাল হচ্ছে, কিন্তু কি আমরা ভাইরাল হতে পারিনি, এটাই হলো আমাদের সমস্যা। জানি না কোনোদিন হতে পারবো কি পারবো না, মানুষের সারা জীবন এরকম।
গোয়াজ থেকে একটা কাগজ আছে, সেটা তো তোমাদেরকে দেখা নাই, কিন্তু আসার বাদেও আমার মনিটাইজার হয়ে গেছিলো। একবার মনিটাইজার অফ হয়ে গেল, তোমাদেরকে বলা হয়নি, আবার হয়েছে দুবারে চালু, কিন্তু আবার জানি না আর হবে কি হবে না গো। বন্ধুরা তোমরা এইভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আমার আর কিছুই বলার নেই, তোমাদেরকে ভিডিওটা এতটুকুই। আবার দেখা হবে ভিডিও। বাই বন্ধুরা।